হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আউটলুক মেইল সেটআপ করা যায় বা কনফিগারেশন করা যায়। আউটলুক মেইল কনফিগারেশন করতে গেলে অবশ্যই আমাদের পিসি বা ফোনে আউটলুক সফটওয়্যারটা থাকতে হবে। আর এর জন্য ব্যবহার করতে হবে কন্ট্রোল প্যানেল। পিসি থেকে আপনারা উইন্ডোজ 10 যদি ব্যবহার করেন কন্ট্রোল প্যানেলে চলে যাবেন, উইন্ডোজ 11, 10। তো কন্ট্রোল প্যানেল এখানে সার্চ করলে দেখেন অনেকে এই অপশনগুলো পেয়ে যাবেন। এর মধ্যে মেইল খুঁজে বের করা কিন্তু একটু টাফ আছে, সার্চ করতে হতে পারে বা যার মনে আছে সে ওখানে সিলেক্ট করে খুঁজতে পারে। তো এখানে আমরা লার্জ করে যদি নেই, তো দেখেন অনেকগুলো ফোল্ডার অপশন বের হয়ে গেল। অর্থাৎ ওই ফোল্ডারগুলোর যেটা হচ্ছে ক্যাটাগরি আকারের ফোল্ডারের ভিতরে যেগুলো ফোল্ডার থাকে সেগুলো আর কি সব খুলে গেল। তো এখান থেকে আমরা মেইল বের করব। দেখেন এখানে মেইল মাইক্রোসফট আউটলুক, যেহেতু আউটলুক মাইক্রোসফটের প্রোডাক্ট, তো এখানে দেয়া আছে মেইল মাইক্রোসফট আউটলুক। এখানে ক্লিক করলে আমরা যদি শো প্রোফাইলে যাই, এখানে আমাদের কাজ থাকবে শো প্রোফাইলে। আমি অবশ্যই আপনাদের পিছনে অবশ্যই আউটলুক অ্যাপসটি কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো মেইলে আপনারা ক্লিক দেবেন, দেওয়ার পরে শো প্রোফাইলস এখানে দেখতে পাচ্ছেন, শো প্রোফাইলস এখানে ক্লিক দিবেন। তো আমার এখানে আউটলুকের নামের একটি কনফিগারেশন করাই আছে। তো আমরা নতুনভাবে করার জন্য একটা অ্যাডে ক্লিক দিলাম, দেওয়ার পরে প্রোফাইল নেম দিব, মানে আপনারা দিলাম টেস্ট মেইল নামের একটা নাম দিতে পারি, সমস্যা নেই, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার নাম আর হচ্ছে আমাদের যে ইমেলটা আমার সেটা বসে গেছে। আর নিচে হচ্ছে ম্যানুয়াল সেটআপ অর অ্যাডিশনাল সার্ভার টাইপস দেয়া আছে। তো আমি ডোমেন ব্যবহার, যেহেতু আমার পিসিটা ডোমেন নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, এজন্য আর কি অটোমেটিক্যালি বসে গেছে। তো সমস্যা নেই, আপনার না বসলেও আমরা এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো মাইক্রোসফট 365 এর অ্যাকাউন্ট দিয়ে। তো আমরা ব্যাক করলাম, আমরা ইমেল সেটআপ করব, আউটলুকের মেইল। তো এর জন্য অবশ্যই আপনাদের আউটলুকের ইমেল একটা থাকতে হবে। তো এখানে যদি আমরা দেখেন, আপনারা এখানে ইচ্ছামতো আপনারা নাম বসায় দিতে পারবেন। এখানে আমার নামটা দেয়া আছে। আর নাম দেওয়ার পরে নিচে যে ইমেল অ্যাড্রেস, এক্সাক্ট ইমেল অ্যাড্রেস আপনাদের অফিসিয়াল বা আপনার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেস আউটলুকের, সেটা দিয়ে আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেসটি ভ্যালিড হতে হবে। ইমেল অ্যাড্রেসটা দিলে তারপরে হচ্ছে আমাদের নেক্সট করতে হবে। এখানে নেক্সট অপশন যদি আমরা করি, তাহলে এখানে দেখেন অটোমেটিক্যালি এটা কানেক্টেড হচ্ছে। তো এখানে দেখেন সবগুলো টিকমার্ক হয়ে গেছে, তার মানে সাকসেসফুল, কনগ্রাচুলেশন, ইওর ইমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে, আর বাকিগুলো সব। তো আমরা এখানে চেঞ্জ অ্যাকাউন্টস টিকবক্সটা দিব, দেওয়ার পরে নেক্সট করব। এখানে আমাদের আর কিছু সেটিংস আছে বাকি। তো নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আছে, এখানে 1 ইয়ার দেওয়া আছে। তো আমরা এটাকে 1 ইয়ার নিব না, তাহলে ব্যাকআপটা আমরা 1 ইয়ারের যে মেল ব্যাকআপটা পাবো আমরা নিব অল টাইম, মানে যত বছরের এটা চলবে, রানিং থাকবে তত বছরেরই। 1 বছর হলে 1 বছর, 3 বছর হলে 3 বছর। মানে মোর সেটিংসে গেলে অ্যাডভান্স অপশন আছে, জেনারেল অপশন আছে, সিকিউরিটি, কয়েকটা অপশন আছে। তো আমাদের এখানে আরেকটা কাজ থাকবে, অনেকের থাকে আবার না থাকে। আবার এখানে আউটলুক ডাটা ফাইলে যদি আমরা যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেইল আছে বা মেইলের, এটা আউটলুক সবসময় ব্যাকআপ ফাইল হিসাবে ওএসটি ফাইল সেভ করে। তো ব্রাউজ করে আমি আসলে আমার মেইলের যে ইনবক্সটা আছে, যে মেইলের স্টোরেজটা জমা হবে, সেটা আমি সি ড্রাইভে আমি না দিয়ে আমি অন্য আরেকটি ড্রাইভে দিব। তাহলে উইন্ডোজ ভুলেও যদি উইন্ডোজ দিয়ে ফেলি আমি, তাহলে ওই ব্যাকআপটা চলে যাবে না। আপনারা জানেন যে উইন্ডোজ দেওয়ার সঙ্গে সঙ্গে সি ড্রাইভে সকল কিছু চলে যায়। তো ব্যাকআপ মেইল দিয়ে একটা আমি ফোল্ডার খুললাম, খুলে যদি আমি এটার লোকেশনটা ধরাই দিই, তাহলে আমার মেইলের যে স্টোরেজ, ইনবক্সে যত মেসেজ, সেন্ড মেসেজ, সবগুলো হচ্ছে এই ফোল্ডারে স্টোর হবে। তো আমার এখানে ওএসটি ফাইল নাই, এই জন্য একটা খুলতে বলতেছে। তো আমি অবশ্যই ইয়েস করব। যাদের ব্যাকআপ ফাইল অন্য ফোল্ডারে থাকবে, তাহলে জাস্ট ধরাই দিলে হয়ে যাবে। জাস্ট ওকে করলাম, ওকে করে যদি আমি ফিনিশড করি দেই, তো একটা ওয়েবসাইটে নিয়ে গেল আমাকে। এটা আসার কারণ আপনারা ফোনেও আপনারা অ্যাড করতে পারবেন। আপনার ফোনে অবশ্যই আউটলুক অ্যাপসটা থাকতে হবে।
দিলে যদি আপনারা এই স্ক্যান করে নেন তাহলে দেখেন এরকম সুন্দরভাবে আউটলুক আপনারা ব্যবহার করতে পারবেন, পিসিতে ব্যবহার করতে পারবেন, ফোনে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন চলে যাই যে আমরা টেক্সট মেইল সেটআপ করলাম। এটাকে আমরা আপাতত শো প্রোফাইল এনেবল করে দেই, টেক্সট মেইলটাকে ডিফল্ট মেইল করে দেই। তো এটাকে আমরা এখন যদি আউটলুকটা ওপেন করে দেখেন, আউটলুকটা ওপেন করলে লোডিং নিচ্ছে। তো মেইলগুলো দেখেন আপডেটিং হচ্ছে। নিচে আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন যে আপডেটিং ইনবক্স। আচ্ছা, যাই হোক, তো এখানে অনেকগুলো মেইল অলরেডি চলে আসছে। একটু আপডেটিং হতে এটা মোটামুটি সময় লাগে। মোটামুটি সময় বলতে আপনার ইনবক্সে যত মেসেজ থাকবে, এখন দেখেন এখানে অল ফোল্ডার্স আর আপ টু ডেট। মোটামুটি যত ইনবক্সে আমার সেন্ড বা ইনবক্সে যত ছিল সেন্ড রিসিভ সবগুলো চলে আসছে। এখানে আমরা যদি অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে এখানে ইমেলটা দেখতে পারবেন। আর এখানে ডাটা ফাইল দেখতে পাচ্ছেন। ডাটা ফাইলে অর্থাৎ আমার যে লোকেশনটা, ডিফল্ট লোকেশনটা, সেটা এখন দেখাচ্ছে। দেখেন মানে আমার ড্রাইভে আমার আর কি ব্যাকআপ মেইলে ওই ফোল্ডারে আর কি স্টোরেজ হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এভাবে আর কি ম্যানুয়ালভাবে স্টোরেজ লোকেশন বা পাথ চেঞ্জ করা যায়। এখন আমি আপনাদেরকে আমার আগের মেইলটা দেখাবো যেটা সি ড্রাইভে স্টোরেজ হয়েছে কিভাবে। এটা আসলে ডিফল্টভাবে সি ড্রাইভেই হয়। তো এই জন্য আমি কি আউটলুককে ডিফল্ট মেইল করে নিই। করে নিয়ে যদি আমি ওপেন করি আবার আউটলুক, তাহলে বুঝতে পারবেন। আমরা অ্যাকাউন্ট সেটিংসে যাই, তারপরে যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন যে তো এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে সি ড্রাইভে স্টোরেজ হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য। পরবর্তী নতুন কিছু জানতে হলে বা শেখার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।